আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় হতে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র। তো এই সূত্রটি দেখতে হলে আগে আমাদেরকে একটা চিত্র দেখতে হবে। ধরে দিলাম যে এই পুরা উচ্চতা h, এক্ষেত্রে একটা বিন্দু a, এখানে একটা বিন্দু b এবং এটা হচ্ছে ভূমি বিন্দুটাকে আমরা c মনে করলাম। তাহলে পুরা উচ্চতা যদি h হয়, আমরা ab সমান উচ্চতা ধরলাম x, তাহলে bc হচ্ছে h x। তাহলে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতার সূত্র। এই বিষয়টিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি মহাবিশ্বের শক্তি সমূহ ধ্বংসও হয় না, নতুন করে সৃষ্টিও হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো আমরা এখন এই বিষয়টি দেখব যে আসলে শক্তি ধ্বংসও হয় না, নতুন শক্তি সৃষ্টিও হয় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তাহলে এক্ষেত্রে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে, বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে এবং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি রয়েছে। তাহলে আমরা এ বিন্দুতে বস্তুর মোট শক্তি সমান, তাহলে এ বিন্দুর স্থিতি শক্তি প্লাস এ বিন্দুর গতি শক্তি। তাহলে এ বিন্দুর মোট শক্তি সমান কি হবে? স্থিতি শক্তি। আমরা জানি স্থিতি শক্তি হচ্ছে mgh, আর যেহেতু এক্ষেত্রে উচ্চতা h, কারণ বস্তুটা এ বিন্দুতে রয়েছে আর এ বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে h, তাহলে mgh। এবার হচ্ছে গতি শক্তি হাফ m v স্কয়ার। তাহলে এক্ষেত্রে উচ্চতা যেহেতু h, তাহলে এক্ষেত্রে mgh থেকে গেল প্লাস হাফ m v স্কয়ার এর মান হচ্ছে 0। কেন? এক্ষেত্রে তো বস্তুটি স্থির ছিল, অর্থাৎ বস্তুটির কোনো বেগ ছিল না, তাহলে বেগ v সমান কি 0। তাহলে আমরা a বিন্দুর মোট শক্তি পেলাম mgh। আচ্ছা, এখন আমরা b বিন্দুর মোট শক্তি বের করব। b বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি এবং গতি শক্তি দুইটি রয়েছে। তাহলে আমরা আগে b বিন্দুর মোট শক্তি বের করি। b বিন্দুর মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে বি বিন্দুর মোট শক্তি, স্থিতি শক্তি সূত্র হচ্ছে mgh আর গতি শক্তি হচ্ছে হাফ m v স্কয়ার। যেহেতু mgh এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে h x, যেহেতু বি বিন্দুর ক্ষেত্রে উচ্চতা h x, তাহলে h এর জায়গায় হবে h x প্লাস হাফ m। যেহেতু এই ক্ষেত্রে বস্তুটির একটি বেগ আছে, বেগের মানটা আমরা বের করে নিই। আমরা জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে v স্কয়ার সমান আদি বেগ, যেহেতু বস্তুটি 0 ছিল, কারণ বস্তুটি এ বিন্দুতে স্থির ছিল, তাহলে u এর মান 0, আর 2 যেহেতু অভিকর্ষ ত্বরণ g, 2gs, s মানে হচ্ছে x দূরত্ব অতিক্রম করেছে, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে v স্কয়ার সমান পেলাম আমরা 2gx। তাহলে হাফ m v স্কয়ার এর পরিবর্তে হচ্ছে 2gx। তাহলে এই ক্ষেত্রে আমরা mgh মাইনাস mgx প্লাস হচ্ছে mgx। তাহলে mgx কেটে গেল, শুধুমাত্র থাকলো mgh। তাহলে আমরা বি বিন্দুর মোট শক্তি পেলাম mgh। এক্ষেত্রে আমরা এ বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh, বি বিন্দুর মোট শক্তি পেয়েছি mgh। এখন আমরা সি বিন্দুর মোট শক্তি বের করব। সি বিন্দুর মোট শক্তি সমান স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। আচ্ছা, সি বিন্দুর মোট শক্তি, তাহলে স্থিতি শক্তিকে আমরা জানি
যে mgh দ্বারা প্রকাশ করা হয় আর গতিশক্তিকে হাফ এম ভি স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু বস্তুটি যখন সি বিন্দুতে এসেছে এই ক্ষেত্রে বস্তুটির আর কোনো উচ্চতা থাকে না, সেহেতু এইচ এর মান 0 হবে, এজন্য mgh এর মান পুরোটাই 0। এবার আমাদের গতিশক্তি লাগবে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার মানে বস্তুটির বেগ। এখন আমরা এই ক্ষেত্রে দেখি যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। এখন আচ্ছা, যেহেতু বস্তুটি নিচে পড়ছে সেহেতু আমরা প্লাস দিলাম। ভি স্কয়ার এর মান বের করতে হবে, বস্তুটির আদি বেগ ইউ সমান 0 ছিল, সেহেতু আমরা ইউ এর মান 0 বসানোর দরকার নাই। 2 অভিকর্ষ ত্বরণ জি আর এস মানে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব। বস্তুটি এ থেকে এই সি বিন্দুতে চলে এসেছে, এজন্য বস্তুটি এই দূরত্ব অতিক্রম করছে, তাহলে 2gh। এখন আমরা মানটি বসিয়ে দিব 2gh ভি স্কয়ার এর মান। তাহলে এটা এই পাশে mg আর 0 গুণ করলে পুরোটাই 0, তাহলে এই ক্ষেত্রে 2 2 কেটে গেলে শুধুমাত্র থাকে mgh। তাহলে আমরা এ বিন্দুর মোট শক্তি, অতএব এ বিন্দু সমান বি বিন্দু সমান সি বিন্দু বা mgh সমান mgh সমান mgh। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি সমান mgh। এখান থেকে আমরা বলতে পারি যে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্র বা পড়ন্ত বস্তু এই বিন্দুতে যে শক্তি থাকে বি বিন্দুতেও সেম শক্তি থাকে, সি বিন্দুতেও সেম শক্তি থাকে। অর্থাৎ শক্তি ধ্বংস হয় না, শক্তি নতুন করে সৃষ্টি হয় না, শুধুমাত্র শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। তো আমরা এই প্রমাণ থেকে আরো একটি কথা বলতে পারি যে একটি বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় ঠিক সেই পরিমাণ গতিশক্তি অর্জন করে। অর্থাৎ আমরা এই বিন্দুতে দেখলাম যে বস্তুটার মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি সমান, সেহেতু আমরা বলতে পারি যে একটি বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ঠিক সেই পরিমাণই গতিশক্তি অর্জন করবে। তাহলে আমরা একটা প্রমাণ থেকে দুইটি বিষয় বা দুইটি সূত্র জানতে পারলাম। এক নম্বর বিষয়টা জানতে পারলাম যে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা সূত্র, আর দুই নম্বর বিষয়টি জানতে পারলাম যে একটা বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ঠিক সেই পরিমাণ গতিশক্তি অর্জন করবে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।